একটা দিন একটা রাত যায় একটা বছরের সমান, খাওয়া নাই, ঘুম নাই, মানে টাইম টেবিল মতন কোনো কিছুই নাই। সন্তানের পিছে পুরাটা সময় আমি কাটাই দিতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি রাবিয়া জগতি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো আজকে একটা দিনের সকাল আমার কিভাবে যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে সকালটা আমার বাইরে যাওয়া লাগে না, তো তার জন্য আমার আজকে সকালটা কিভাবে যাইতেছে সেটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করবো ছোট্ট করে। আজকে সিনহামণি বাসায় আছে, তো সকালবেলা উঠে আমি আগে কি করি, নিজের দাঁতগুলো মাজতে পারি নাই, মুখটাও ধুইতে পারি নাই, আগে সন্তানের কাপড় চোপড়টি ধুয়ে দিছি, কারণ সংসারে এত এত কাজ থাকে, সবগুলা আমার একবারে সামলানো পসিবল হয় না। তো তার জন্য আমি সকাল থেকে উঠে কি কি করি, এই যে সন্তানের কাপড় চোপড়টি ধুয়ে দিলাম, এদিকে কতগুলা কাপড় চোপড় ধুইছি আজকে, মানে ঠাসা মারা বড় বড় বলে 2 বল কাপড় চোপড় ধুইছি। যেহেতু আমাদের ঘরে 3টা বাবু আছে, একটা খুবই ছোট নিউ বাবু আর দুটোই একটু বড় বড়, তো যেমন সোনাই আরেকটা আছে সোনাইয়ের চেয়ে একটু বড়, তো এই 3জনের কাপড় চোপড় একসাথে আমি ধুয়ে ফেলছি। আর এই যে এখন আমি ছড়াই দিতেছি, কাপড়টি ধুইছি খুবই কষ্টে, সোনাই অনেক কান্নাকাটি করছে, তারপরে দিতে ভাবলাম যেতে করছে পানি মধ্যে নিয়ে, তো আর সোনাইরে এরকম ভাবে করা যায় না। তো কাপড়টি ধুয়ে এসে আগে একটু খাওয়াইয়া তারপরে দিতে, কাপড়টি তো দেওয়ার লাগবে এখন ছড়াইয়া, না দিলে তো যত রোদ ওঠে না, তো ভালো করে শুকাইতেও পারবো না। তার জন্য সোনাইকে এই যে আমি ব্যাগে নিয়ে কিভাবে কাপড়গুলো দিতেছি, খুবই কষ্ট হইতেছে। নিজের খাবারটাও টাইম করে খাইতে পারি না, কারণ সময় মতো রান্নাও করতে পারি না টাইম টেবিল মতন, আর খানাটাও খাইতে পারি না। এত কষ্ট করে আমার ছেলেকে নিয়ে 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 এগুলা দেওয়া খুবই কষ্ট হয়ে যায়, তার জন্য উঁচা করে বলটা নিয়ে দিছি। আর এদিকে আমার এই বেলকনি পুরা ঠাসা মারা হয়ে গেছে, কাপড় চোপড় দিয়ে একটুখানি ফাঁকা জায়গাও না যেতে গেছে, এটার মধ্যে আরে দিব। তারপর আরেকটা বেলকনির ভিতরে আমি এই যে কাপড় চোপড় দিয়ে দিলাম, এটার মধ্যে ঠাসা মারা 1 বল দিছি, কারণ প্রতিদিনই আমার 2টা করে চাদর ধুইতে হয়, যেহেতু 2 খাটের ভিতরে 2টা চাদর থাকে, 2টা চাদরই আমার ধুইতে হয়। তারপর আমি চলে গেলাম, আমি এখনো দাঁত ব্রাশ করি না, এটা আমার একদম সকালবেলার ওই ভিডিও, আর সকালবেলা আমি কি কি করি সেটাই আপনাদের সাথে বলতেছি। তো আমি ভাবলাম যে দাঁতগুলো ব্রাশ করে নিই। আর এদিকে দাঁত ব্রাশ করতে গেছি, সোনাই একটুখানি ঘুমাইবার নিছিল, ভাবছিলাম আমি যাই একটু পরে ঘুমটা মানে শোয়াই দিয়ে আসবো, কিন্তু উনি তো আর ঘুমাবে না। এই যে ঘুমের থেকে উঠছে আর ওনার ঘুম না, এই সকালে উঠছে একদিন 10টার দিকে যাই একটুখানি ঘুমাইছিল। এখনো আমি রান্নাঘরে যাইতে পারি নাই, কারণ অন্য কাজ ছিল, ওইগুলা গুছাইয়ে দিয়ে তারপরে বুঝতে যাবো রান্নাঘরে। আর ছেলেকে দেখেন না, সকালবেলা উঠে যদি এরকম অবস্থা থাকে তাহলে আমি কিভাবে রান্না করবো? সব কাজ করা যায় কিন্তু রান্নাঘরে যেয়ে রান্না করা যায় না, কারণ তেল ছিটা পুটা পড়লে ওর শরীরে সমস্যা হবে আর রিস্ক আছে। তার জন্য আমি রান্নাঘরে ওরে সবসময় নিয়ে যাই না, ওরে যত আমি রান্নাঘরে বাহিরে রাখতে পারি ততক্ষণে আমি রাখি, আর যতক্ষণ আমি না করতে পারি তখন আমি রান্না বান্না ফালাইয়া এসে আমি গেলো ছেলেকে সময় দিই। তো এদিকে সিনহামণি উঠা বাইরের কাছে আর দুষ্টুমি করতেছিল, তো যদি পায় তাহলে আর ওনার কিনে কিছু লাগে না, সব খেলনা আপুর সাথে খেলায়। তো আজকের ভিডিওটা এতটুকু, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।